বিটকয়েনে আবার ধস নেমেছে এবং বিটকয়েন কিন্তু রেজিস্ট্যান্স থেকে ধাক্কা খেয়ে নিচে নেমে গেছে। তো আজকের সেটআপটা কেমন হওয়া উচিত ট্রেড করার জন্য তার বিষয়ে আমরা অ্যানালিসিস করব এবং বোঝার চেষ্টা করব। বিটকয়েন আপাতত ৬৬,০০০-এর নিচে ট্রেড করছে। কেন ৬৬,০০০-এর নেট করছে? রেজিস্ট্যান্স কোথায় রয়েছে বড় টাইম ফ্রেম থেকে ছোটো টাইম ফ্রেমে, এবং বিটিসি ডমিনেন্সি বা কী বলছে, ডিএক্স ওয়াই অর্থাৎ ডলার ইন্ডেক্সি কী বা কী বলছে, সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করব। তো এই চার্টটাকে দেখলে পরেই আপনাদের অনেক কিছু মনে পড়ার কথা। দেখুন, সে কিন্তু ক্লিয়ারলি এখানে ক্লোজ করেছিল, ওপরে যে ধাক্কা খেয়েছে এবং তারপর সে আবার যাবার চেষ্টা করেছিল, সেখানে রেজিস্ট্যান্স ফেস করেছে এবং এই ট্রেন্ড লাইনকে কিন্তু এবার নিচে নামিয়ে আমাদের যে নিচের যে সাপোর্ট অঞ্চল ছিল সেই সাপোর্ট অঞ্চলকেও কিন্তু ভেঙে তার নিচের দিকে চলে এসেছে। অর্থাৎ অবশ্যই আমরা বলতে পারি যে বড় টাইম ফ্রেমে সে কিন্তু বেয়ারিশ প্যাটার্ন তৈরি করেছে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। তার ইমিডিয়েট নিচে কোনগুলো সাপোর্ট রয়েছে, কোনগুলো রেজিস্ট্যান্স রয়েছে, আমরা সেগুলো দেখব এবং বোঝার চেষ্টা করব। যদি আমরা কেবলমাত্র কিছু লেভেলসকে দেখি তাহলে দেখব যে লং সিগন্যাল জেনারেট কিন্তু হয়েছিল অনেক আগে, এমন নয় যে হয়নি। আপনারা তাকিয়ে দেখুন, লং সিগন্যাল কিন্তু জেনারেট হয়েছিল। জেনারেট হওয়ার পর আপনারা বেশ কয়েকদিন থেকেই দেখছেন, আমি প্রথম দিন থেকে দেখাচ্ছি, ততক্ষণ পর্যন্ত আমরা লং বলবো না যতক্ষণ পর্যন্ত না ৭০,৭৯২-এর উপরে সে ক্লোজ করছে। ছোটোখাটো লং একটা লেভেল থেকে আরেকটা লেভেল বা একটা লেভেল থেকে আরেকটা লেভেল আপনারা করতেই পারেন, সেটা কোনো ইস্যু নয়। কিন্তু একটা লম্বা টাইম ফ্রেমে আমরা যাব, সেটা কিন্তু এখনও পর্যন্ত ঘটেনি, কারণ এই লেভেলের উপরে একটাও ক্যান্ডেল ক্লোজ করেনি ডেলি টাইম ফ্রেমে। সুতরাং আমরা সেটা বলতে পারছি না। বরঞ্চ যখন নিচের দিকে এসেছে S1, S2, S3, এগুলো আসলে কি? এগুলো হচ্ছে সাপোর্ট 1, সাপোর্ট 2, সাপোর্ট 3, সাপোর্ট 4 এবং সাপোর্ট 5। 2-3 মিলিয়ে একটা জোন, তেমনি করে 4 এবং 5 মিলিয়ে একটা জোন। যে লং পজিশন ক্রিয়েট করলো, যে বড় প্লেয়ার কিনলেন, তারা কিন্তু যখন নিচের দিকে আসবেন আরও খানিকটা বাই করবেন, এই এরিয়াগুলো সেই বাইং এরিয়া। তো পারফেক্টলি দেখছি সেখানে কিন্তু তারা বাইং করেছেন, এমন নয় যে সেখান থেকে বাইং করে মার্কেট নিয়ে গেছে, কিন্তু তার ক্ষমতা হচ্ছে না যে লং পজিশনের উপরে মার্কেটটাকে নিয়ে যেয়ে তোলা, কারণ তিনি বাই করছেন নিচের এরিয়া থেকে এবং নিজেই কিন্তু কী করছে, প্রফিট বুকিং করছেন, বা সেলাররা কিন্তু এর উপরে চাপ দিচ্ছে, সেটা কিন্তু পরিষ্কার বুঝতে পারছি। এখন এই মুহূর্তে কি রয়েছে দেখুন, নিচে একটা হাতের মতো ক্লাউড তৈরি হয়েছে, হাতের মতো। তার মানে কি, এখানে কিন্তু একটা সাপোর্ট দেওয়ার চেষ্টা করছে এবং যেটি কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ক্লাউডের সাপোর্ট নিচ্ছে। উল্টো দিকে এই ক্লাউডে কি নিচ্ছে দেখতে পাচ্ছেন, ধাক্কা খাচ্ছে, রেজিস্ট্যান্স পড়ছে, ইমিডিয়েট সাপোর্ট রেজিস্ট্যান্স। এবারে মজার ব্যাপার হচ্ছে, যারা ভিডিওটা শুনছেন, S1 এই যে অঞ্চল এবং সেখানে দেখুন ক্লাউড এবং এইটি দুটি একসঙ্গে কি করছে না, রেজিস্ট্যান্স, মানে দুজনে এক জায়গাতে রয়েছে, তাহলে এটি হবে স্ট্রং রেজিস্ট্যান্সে পরিণত হবে। সাপোর্ট দেখছেন সেটা তো উপর থেকে নামার জন্য, নিচে থেকে যাওয়ার সময় সেটা কিসে পরিণত হয়ে যাবে, রেজিস্ট্যান্সে পরিণত হয়ে যাবে, কারণ আপনি লেভেলগুলোর উপর কাজ করবেন। ইন্ডিকেটরটা আপনার কাছে না থাকলেও আপনি কাজ করতে পারছেন বড় টাইম ফ্রেমে, কারণ আপনি সব, হ্যাঁ হতে পারে কালকের দিনেই কিন্তু এখানে একটা শর্ট সিগন্যাল জেনারেট হতে পারে, তাহলে সেটা কালকের জন্য, কাল পর্যন্ত আপনাদেরকে অপেক্ষা করতে হবে যতক্ষণ না আমি দিই। আর এই লেভেলগুলোকে মার্ক করুন, লেভেলগুলোকে টেনে রাখুন এবং দেখুন ক্লাউডটা কোন জায়গাতে রয়েছে, এখানে দেখতে পাচ্ছেন, সেই জায়গাটাকে মেনশন করুন, তার নিচে ক্লোজ হলে আপনি এটা টার্গেট নিয়ে চলবেন। এই হচ্ছে মোটামুটিভাবে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স। ইমিডিয়েট সাপোর্ট রেজিস্ট্যান্স যদি বলতে হয়, তাহলে ইমিডিয়েট রেজিস্ট্যান্স হচ্ছে এই এরিয়াটা, অর্থাৎ এখানে আপনি পাবেন ৬৮,২৫৭, ৬৭,৯৯২, এই এরিয়াটা। আর এখানে যদি আপনি দেখেন তাহলে এটাতে হবে ৬৫,৬৭৯ থেকে ৬৫,৪৯৬। এই জোনটা হচ্ছে এখানে সাপোর্ট এরিয়া, যেটা আপাতত সাপোর্ট নিচ্ছে। আর বড় লাইন তো আমরা দেখতেই পাচ্ছেন। এবারে চলে আসুন 4 ঘন্টা টাইম ফ্রেমে। 4 ঘন্টা টাইম ফ্রেমে প্রথমে এই সমস্ত কিছু না এঁকে আপনারা দেখুন, 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখুন, আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে এই অঞ্চলে সে ধাক্কা খেয়েছে, ধাক্কা খেয়ে নিচের দিকে নামছে, কিন্তু নিচের দিকে সাপোর্ট কোন জায়গাতে রয়েছে তাকিয়ে দেখুন, এখানে কিন্তু সাপোর্ট আছে, অর্থাৎ এই জোনটাতে কিন্তু সাপোর্ট আছে, যে জোনটাটা সে ব্রেকডাউন করে কিন্তু রিটেস্ট করছে। এখন যদি উঠে যায় তাহলে বেটার, আর যদি রিটেস্ট করে তাহলে আরও কিন্তু ব্রেকডাউনের পর সে কিন্তু নিচের দিকে পড়তে থাকবে। তো এটাকেই আমরা প্রথমে প্রাইস অ্যাকশান দিয়ে বুঝছি, এবং প্রাইস অ্যাকশান দিয়ে বোঝার জন্য আমি তখন কী করেছিলাম মনে করে দেখুন, যে আমরা বলেছিলাম যে এইভাবে কিন্তু দুটো আপনি তৈরি করতেই পারেন, যে দাগ, রেড লাইন, এবং বলেছিলাম এখানে কিন্তু একটা বিয়ারিশ প্যাটার্ন তৈরি হয়েছে, বিয়ারিশ পিনাট তৈরি হয়েছে, যেটি কিন্তু নিচের লেভেলটা ভাঙলে পরে ৩২,০০০ পর্যন্ত লেভেল দাঁড়ায়,
বিটকয়েনের ক্ষেত্রে। একজন প্রশ্ন করেছেন যে স্যার 60,000 যেতে পারে। হ্যাঁ, 60,000 যেতেই পারে। মার্কেট নিচের দিকে নামছে, কিন্তু সেটা যেতে গেলে পরে একের পর এক যে সাপোর্টগুলো আছে সেই সাপোর্টগুলো ভাঙতে হবে। এই যে 62,000 লেভেলের যে সাপোর্টটা রয়েছে না এখানে, এই লেভেলটি কিন্তু খুব স্ট্রং সাপোর্ট লেভেল এখনও পর্যন্ত। সে কিন্তু ধীরে ধীরে কি প্যাটার্ন তৈরি করছে, বিয়ারিশ প্যাটার্ন তৈরি করছে। হতে পারে এটাকে ভেঙে আরও নিচে নামবে, তারপর আবার সে উপরে ওঠার চেষ্টা করবে এবং এই অঞ্চল থেকে নেমে এভাবে নামতে পারে, বা পুরো একটা ফল আসতে পারে, যা খুশি হতে পারে, কিন্তু নিচের দিকে নামছে এইটুকু কিন্তু আপনি বুঝতে পারলেন। এবারে এইভাবে ট্রেন্ড লাইনগুলো এঁকে রাখুন, এভাবে সাপোর্ট এঁকে রাখুন। দেখুন সাপোর্ট জোনেই কিন্তু সে সাপোর্ট নিচ্ছে। যখন সে নিচের দিক থেকে আসছিল তখন উপরে যখন এই লেভেলটা রেজিস্ট্যান্স ফেস করেছে, সে যখন নিচে এলো এখানে কিন্তু সাপোর্ট নেবে। তাহলে আপনি অনায়াসে কিন্তু এখান থেকে এই পর্যন্ত ট্রেড করতে পারতেন চোখ বন্ধ করে ডেলি টাইম ফ্রেমে। এবারে যদি এটাকে বন্ধ করে দেন এবং যদি আনরাইভেলড ইন্ডিকেটরকে লাগান, যেটা আমি লাগিয়ে দেখিয়েছিলাম, সেটাতে দেখিয়েছিলাম আমাদেরকে বাই দেওয়ার পর কেন 9-10 লেভেল থেকে 2-1 দিন আগের পুরনো ভিডিও দেখুন। আমি পরিষ্কার বলেছিলাম এই জোনটা কিন্তু রিভার্সাল জোন 9 এবং 10। সুতরাং এখানে ডট টু ডট যেখানে বলেছিলাম 6 এবং 7 রিভার্সাল জোন, এখান থেকে সাপোর্ট নিচ্ছে, এখানে এ ধাক্কা খাচ্ছে, এর উপরে যদি না ক্লোজ করলে আপনি ভাবছেন কী করে উপরের দিকে যাবে। নিচে যতক্ষণ সাপোর্ট নিচ্ছিল, যখনই ভেঙে গেল তখন দেখুন এখানে ক্লোজ করলো, নিচে এলো। এবার 3 এবং 4 এইটা মিলিয়ে যে জোনটা তৈরি হয়েছে, এই জোনটাতে কি করছে মার্কেট, এখানে সাপোর্ট নেবার চেষ্টা করছে। এবার সাপোর্ট যদি নিতেই থাকে উপরের দিকে গেলে পরে এটি কিন্তু রেজিস্ট্যান্সে পরিণত হচ্ছে, অর্থাৎ 66,500 লেভেল কিন্তু আমার রেজিস্ট্যান্স গ্যারান্টি পাবে। আর নিচে যদি সাপোর্ট তৈরি করতে পারেন তাহলে 64,500 এই লেভেলটি, এই টার্গেট নাম্বার 3 65,400, এটা 66,500 আর হচ্ছে 65,400, এইটি রেজিস্ট্যান্স আর এটি সাপোর্ট এই মুহূর্তে 4 ঘন্টা টাইম ফ্রেমে। এবং তার নিচে সাপোর্ট হচ্ছে 64,500, তার নিচে সাপোর্ট হচ্ছে 63,000 এমও, যদি না নতুন করে কোনো প্যাটার্ন তৈরি হয়। এখানে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে আপ মুভমেন্ট আমরা ক্যাচ করতে পারলাম এবং এই ইন্ডিকেটর অনুযায়ী তার লেভেলগুলোকে ব্যবহার করে আমরা ডাউন ট্রেন্ডও ক্যাপচার করতে পারতাম। আমরা চলে আসুন 1 ঘন্টা টাইম ফ্রেমে, তাকিয়ে দেখুন এইভাবে কিন্তু একটা ট্রেন লাইনকে আমরা এঁকে রেখেছিলাম। সেই ট্রেন লাইনটা যতক্ষণ পর্যন্ত সাপোর্ট নিয়েছিল ঠিক আছে, এখন এই যে একটা জোন আর এই একটা জোন, এই দুজনাকেই কিন্তু ব্রেক করেছে। তাহলে একটা লেভেল থেকে আরেকটা লেভেল, আর একটা লেভেল থেকে আরেকটা লেভেল, এগুলো তো অনেক দিন আগে থেকে আঁকা, আজকের নয়। এবং এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, এখানে অনায়াসে আপনি এই ট্রেন্ড লাইনটাকে একটুখানি বাড়িয়েও নিতে পারেন। একটু বাড়িয়ে নিলে পরে আপনার কী হবে, ভবিষ্যতে যদি মার্কেট যখন আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করবে এখানে কিন্তু রেজিস্ট্যান্স ফেস করবে, এটাকে ভেঙে ক্লোজ করলে তবে আপনি উপরের দিকে চিন্তা ভাবনা করবেন। তাহলে মার্কেট কিন্তু 1 ঘন্টা টাইম ফ্রেমে খানিকটা হলে পুরো ঘুরছে। আমরা যদি কেমন করে ঘুরছে বুঝলাম না, দেখুন এইভাবে কিন্তু একটা ঘোরার চেষ্টা করছে, ঘোরার চেষ্টা করতে করতে এখানে ধাক্কা খেয়ে আবার নিচে নামবে কিনা, কারণ এখানে একটা রেজিস্ট্যান্স আছে খুব ক্লিয়ারলি। একটা ক্লিয়ারলি যদি দেখতে চান তাহলে এখানে কিন্তু একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সটাই কিন্তু এখানে কি করছে, ফেস করছে উপরের দিকে যাওয়ার সময়। এখন এখানে 2 জন 3 জন 4 জন মিলে রেজিস্ট্যান্স দিচ্ছে, এগুলো সব এখন কিসে পরিণত হয়ে গেছে, যাবার সময় রেজিস্ট্যান্সে পরিণত হয়ে গেছে। সুতরাং খুব ক্রুশিয়াল জায়গার মধ্যে দিয়ে যাচ্ছে। বড় বিগ ক্যান্ডেল, যেমন এরকম বড় বিগ ক্যান্ডেলে ভেঙেছিল, তেমনি বড় বিগ ক্যান্ডেল কিন্তু একটা দরকার। আর নচেত আপাতত ছোট ছোট সাপোর্ট রেজিস্ট্যান্সে কাজ করুন। আমরা যারা ইন্ডিকেটরকে দেখতে চাইছেন তাদের জন্য আমি এখানে দেখিয়ে দিই যে আমাদের সিগন্যাল ইন্ডিকেটর এখানে কি বলছে। দেখুন আমাকে শর্ট সিগন্যাল দিয়েছিল, শর্ট হওয়ার পরে মার্কেট টার্গেট, নিশ্চয়ই টার্গেট টাচ হয়েছে। আমরা যদি বলেন যে না আমরা দেখতে চাইছি যে টার্গেট টাচ হয়েছে কি হয়নি, তো তাদের জন্য আমি দেখাচ্ছি। এটা দেখুন 1 ঘন্টা টাইম ফ্রেমে চলছে, আমাদেরকে শর্ট সিগন্যাল জেনারেট হয়েছে এবং জেনারেট করার পর আমি বার রিপ্লে করছি। তাকিয়ে দেখুন সে কোন জায়গাতে সাপোর্ট নিল, তাকিয়ে দেখুন ডট টু ডট দেখবেন 3 এবং 4 সাপোর্ট নিচ্ছেন। অথচ আপনারা হয়তো এতক্ষণ পর্যন্ত মন দিয়ে দেখছেনই না। আমি 2-3টে ভিডিওতে বললাম যে আপনারা যদি ইন্ডিকেটরের অ্যাক্সেস 24 ঘন্টার জন্য ফ্রি চান তাহলে আপনারা কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, এবং আমি যাতে বুঝতে পারি যে আপনার অস্তিত্ব রয়েছে। এবং আপনি কি করবেন না, আমি এই ইন্ডিকেটরের নাম হচ্ছে সিগন্যাল ইন্ডিকেটরস। তো আমি সুররঞ্জন সিগন্যাল ইন্ডিকেটরটা ফ্রি পেতে চাইছি, এটা লিখে পাঠিয়ে দেবেন এবং অবশ্যই ট্রেডিং ভিউ আইডি আপনাকে দিতে হবে, তাহলে আপনি ব্যবহার করতে পারবেন। আপনাকে কয়েকবার তো ব্যবহার করতে হবে, একবার বাই দেওয়ার পরেও সেল হয়েছে, কিন্তু এখানে সেল হওয়ার পরে দেখুন মার্কেটে এসেছে, কারণ এখানে দেখলে পরে দেখবেন যে বাই লেভেলের উপর উঠেনি, এটা শর্ট লেভেলের নিচে ক্লোজ করেছে, টার্গেট দিয়েছে, আপনাকে সুন্দরভাবে দিয়েছে এবং এখান থেকে সাপোর্ট নেবার চেষ্টা করছে, তাই না? সাপোর্ট নেবার চেষ্টা করছে কারণ সাপোর্ট এরিয়া আছে, সুতরাং টার্গেট ফুলফিল হয়েছে। এরপর লং সিগন্যাল জেনারেট হয়েছে, তো লং সিগন্যাল জেনারেট হলে কিন্তু লং হলো না,
কারণ লং হতে গেলে আপনাকে ৬৬,১৫৩ উপরে ক্লোজ করতে হবে, তবেই তো টার্গেট পাবেন। তো এখানে তো পৌঁছায়নি, আপনি রেডি হচ্ছেন মানসিকভাবে। যদি মার্কেট পড়তে থাকে তাহলে একটা লেভেল থেকে একটা লেভেল, একটা লেভেল থেকে আরেকটা লেভেল আপনি লেভেল হিসেবে ইউজ করবেন। সিম্পল, কোনো রকমের মধ্যে কোনো জটিলতা নেই। যদিও এই ইন্ডিকেটরটা কেমন করে ব্যবহার করতে হয় সেটা তো শিখতে হবে, কিন্তু সিম্পল বাই এবং সেল সিগন্যাল আপনারা দেখতেই পাচ্ছেন। ওই দেখুন সেল করেছে, নিচের দিকে এসেছে, শর্ট সিগন্যাল হয়েছে, এই দেখুন বাই হয়েছে, উপর দিকে গেছে। একবারে যে কোনো টাইম ফ্রেমে আপনি জানতে চান সেটা কিন্তু পাবেন। 15 মিনিট টাইম ফ্রেমে যদি দেখি, তা 15 মিনিট টাইম ফ্রেমে দেখুন একটা ঘোড়ার গন্ধ পাওয়া যাচ্ছে, ঘোড়ার গন্ধ পাওয়া যাচ্ছে। ভলিউম খুব বেশি এই মুহূর্তে নেই, একটা ঘোড়ার গন্ধ পাওয়া যাচ্ছে। কিন্তু গন্ধ পেলেই হবে না, এখানে কিন্তু রেজিস্ট্যান্স আছে। আমরা একটি মাত্র লেভেলকে এখানে টেনে রেখেছি। এই লেভেলের নিচে গেলে পরে আমরা নেগেটিভ, দেখুন মার্কেট নেগেটিভ। এই লেভেলের উপরে গেলে আমরা পজিটিভ, এমনি করে আমরা ভাবনা চিন্তা করব। আর যদি আমরা এতে একটা কাজ করতে পারি, আমরা এখানে একটা ছোট্ট লেভেলকে এঁকে রাখলাম। এইটা কিন্তু রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে মোটামুটিভাবে উপরের দিকে। আমি দাগ দিলাম, এবার এগুলোকে বন্ধ করে আপনাদেরকে ইন্ডিকেটার দিয়ে দিলাম, এবং ইন্ডিকেটারে তাকিয়ে দেখুন সে কিন্তু বাই সিগন্যাল হওয়ার পরে টার্গেট 4 এবং 3 এবং 4 থেকে কিন্তু টার্গেট টাচ করেছে, এবং সেখান থেকে মার্কেট নামছে। এরা কিন্তু আপনাকে সাপোর্ট হিসেবে দেখবে। তবে 15 মিনিটে এই সময়ে এখনও তো ভলিউম অত বেশি আসেনি, শনিবার রবিবার দিন সকাল, সুতরাং এখানে যে খুব ভালো আসছে তা না। আর আমরা এখানে একটু ট্রেন লাইন যদি দেখতে চাই, তাহলে এইভাবে ট্রেন লাইন এঁকে রাখতে পারেন। আপনারা এইভাবে একটা ট্রেন লাইনকে এঁকে রাখুন, সেটাতে আপনাকে কাজে দেবে, এমন নয় যে আপনাকে কাজে দেবে না। ঠিক আছে? ও, এটাতে আমি মুছে ফেললাম, আবার মুছে ফেললাম আঁকাগুলোকে। ভুল করে আমি মুছে ফেললাম 15 মিনিটে। তো যাই হোক, এইভাবে আমরা ট্রেন লাইনকে এঁকে রাখতে পারেন। আর আপনাদেরকে কী দেখবো, হ্যাঁ বিটিসি দেখুন ডমিনেন্স কিন্তু কমে যাচ্ছে, ওখানে সাপোর্ট নিচ্ছে, কোনো এই কমছে বলছি, সাপোর্ট নিচ্ছে, চেষ্টা করছে সে আধিপত্য বজায় রাখার, নিজের ক্রিপ্টোর অল্ট কয়েনকে ছেড়ে দিয়ে নিজের আধিপত্য বজায় রাখার চেষ্টা করছে। সাপোর্ট আমি বললাম সাপোর্ট নিতে পারে, এবং সাপোর্ট নিচ্ছে, দেখুন ভেঙে যেতেও পারে। আর যদি ডলারকে দেখেন, ডলার একটু দুর্বল হয়েছে, এবং ডলার একটু দুর্বল হয়েছে বলেই কিন্তু মার্কেট একটু ঘোরার চেষ্টা করছে। তার আগে যখন সবল হয়েছিল, এই ক্যান্ডেলটাতে সবল হয়েছিল, তখন কিন্তু মার্কেট উপরের দিকে নেমে গেছিল, এবং আজকে আবার একটু করে দুর্বল হয়েছে বলে এসে ঘোরার চেষ্টা করছে। তো চলুন, আজকের অ্যানালিসিস এই পর্যন্তই। আর আপনারা দেখতে থাকুন, আপনারা কমেন্ট করুন যে আপনাদের ইন্ডিকেটরটা চাই কিনা। যদি চাই তাহলে আমি চেষ্টা করব আপনাদেরকে 24 ঘন্টার জন্য ফ্রি দেব। নমস্কার, ধন্যবাদ।